আমার গল্পের নাম সি ইজ অনলি মাই বেবি গার্ল। একটি মেয়ে কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। সে তার একমাত্র বেস্ট ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। সে মেয়েটা আর কেউ নয়, আমাদের দুষ্টু মিষ্টি অ্যান্ড জেরি তে। কিছুক্ষণ পর তের ফোনে একটা কল এলো। তে দেখলো কলটা তার বেস্ট ফ্রেন্ড জিমিনের। তে ফোনটা ধরলো আর বলল, জিমিন, কোথায় তুই? আমি আর কতক্ষণ ওয়েট করব? তুই কি মনে করেছিস বলতো? সরি রে তে, আমি কি বলতো, আমি তোর সাথেই কলেজে যেতাম, কিন্তু রোজ আমাকে হাত ধরে টানতে টানতে কলেজে নিয়ে চলে যায়। আমি কি করতাম বল? কি তোর আমাকে কি মনে হয় বলতো? আমি তোর জন্য সেই কখন থেকে ওয়েট করছি, আর তুই কি না আমাকে ছেড়ে রোজের সাথে কলেজে চলে গেলি? আচ্ছা জিমি, তুই কার বেস্ট ফ্রেন্ড বলতো? তে, আমার কথাটা তো শোন। তুই রাগ করছিস কেন? আর কেনই বা রাগ করছিস তুই বল? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, বল প্লিজ একটু বোঝ। আচ্ছা তুই আর বাইরে দাঁড়িয়ে থাকিস না, ভিতরে চলে আয়। হ্যাঁ তো আর কি করব, তোর জন্য আমার দাঁড়িয়ে থাকাটাই ভুল হয়েছে, যাচ্ছি আমি। এই বলে তে কলটা কেটে দিল। তে তাড়াতাড়ি করে কলেজে ঢুকছিল। তে তাড়াহুড়ো করে ঢুকছিল, তাই একটা ছেলের সাথে ধাক্কা লেগে যায়। তে পড়ে যেতেই যাবে, ঠিক সেই সময় ছেলেটা থেকে ধরে নেয়। ছেলেটা হলো জাঙ্কুক। জাঙ্কুক হলো রুড প্রকৃতির মানুষ, মারামারি ছাড়া সে কিছুই বোঝে না। জাঙ্কুক দেখতে এতটাই হ্যান্ডসাম যে সব মেয়ে জাঙ্কুকের জন্য প্রায় পাগল, কিন্তু জাঙ্কুক কোনো মেয়েকেই পাত্তা দেয় না। জাঙ্কুক তের সাথে ধাক্কা খেয়ে তেকে রেগে আর বিরক্ত হয়ে ফেলে দিতেই যাবে, ঠিক সেই সময় জাঙ্কুক দেখলো তে চোখ চেপে বুঝিয়ে রয়েছে। তের বড় বড় চোখ, ফর্সা গোলাপের মতো ঠোঁট, দেখলেই মনে হয় যেন কোনো জীবন্ত পুতুল। জাঙ্কুক তো তেকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। তে জাঙ্কুককে বলে, উফ, আরে আমাকে শুধু ধরে থাকবে হলো, নাকি তুলবে না? তের কথায় জাঙ্কুকের হুঁশ ফেরে। জাঙ্কুক তেকে তোলে। তে তাড়াতাড়ি করে যায় জিমিনের কাছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, এই ধাক্কায় যে এবার তোমার জীবন কাঁপিয়ে রেখে দেবে বেবি গার্ল। জাঙ্কুক তারপর একটা বাঁকা হাসি দেয়। তাড়াতাড়ি করে জিমিনের কাছে যায় আর জিমিনকে দেখে বলে, হ্যাঁ হ্যাঁ, নিজের বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে তো বেশ ভালোই দাঁত বার করে হাসছিস। তে, তুই এতক্ষণে এলি? ফোন তো কেটেছিস অনেকক্ষণ আগে, তাহলে আসতে এত কেন দেরি হলো? আরে ও কিছু না, চল না, এখন খুব খিদে পেয়েছে, তাড়াহুড়ো কিচ্ছু খেয়ে আসা হয়নি। কেন, তুই কিছু খেয়ে আসিসনি? তাহলে চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসবি। তে ক্যান্টিন থেকে এসে ক্যাম্পাসে যায়। তে আর জিমিন একই ক্যাম্পাসে পড়েছে, আর জাঙ্কুকও সেই একই ক্যাম্পাসে আছে। জিমিনের অবশ্য একটা বয়ফ্রেন্ড আছে, সে হলো সুগা। জিমিন আর তে বসে গল্প করছিল। জিমিন আর সুগা এক পাশে বসেছিল, আর তে একা এক পাশে বসেছিল। তে হঠাৎ দেখে তের ছায়া কত বড় দেখাচ্ছে। তে আশ্চর্য হয়ে জিমিনকে বলে, জিমিন জিমিন দেখ না, আমার ছায়াটা কত বড় হয়ে গেছে। তুই কবে বড় হবি বলতো? ওটা তোর ছায়া নয়, ওটা সুগার বন্ধু জাঙ্কুকের ছায়া। তে বলল। তে জাঙ্কুকের নামটা শুনে বলল, আরে সকালে তুমি আমাকে ধরেছিলে না, তোমার নামই তাহলে জাঙ্কুক, তাই তো? তের কথায় সুগা একটু আশ্চর্য হয়ে জাঙ্কুককে বলল, ধরেছিল মানে? জাঙ্কুক, তুই আবার তেকে ধরেছিলিস নাকি? তুই ছ্যাজরা আমি জানতাম, কিন্তু এতটা ছ্যাজরা আমি জানতাম না। এটুকুও তো আমার সম্মানের কথা ভাবতে পারতিস বল? তা আমিও তো জানতাম যে তুই গাধা, কিন্তু এতটা গাধা জানতাম না। আগে পুরো কথাটা তো শুনবি। মানে মানে সকালে ও তাড়াহুড়োয় আমার সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল, আর আমি ওকে ধরেছিলাম। ও এই ব্যাপার, সরি রে অ্যান্ড সরি তে, আমি সত্যিই গাধা। আসলে থাক, তোকে আর
কিছু বলতে হবে না, তোকে আর মাথা খাটাতে হবে না, তুই চুপ কর তো। এটা বলে জাঙ্কুক তের পাশে গিয়ে বসে পড়ে। ওরা সেদিন প্রচুর গল্প করে আর তে আর জাঙ্কুকের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। পরের দিন জাঙ্কুক ক্যাম্পাসে গিয়ে দেখে তে একটা একা ছেলের সাথে ক্লোজ হয়ে গল্প করছে। সেদিন অবশ্য জিমিন আর সুগা দুজনেই স্কুলে আসেনি আর জাঙ্কুকও তো দেরি করে এসেছে। এই এই তে ও এই জন্য তে ওই ছেলেটার সাথে গল্প করছিল। জাঙ্কুক দূর থেকে তেকে দেখে, হাত রাগে মুঠো করে নেয়। ছেলেটা হলো কাই। কাই চলে যাওয়ার পর তে যেতে যাবেই অমনি জাঙ্কুক তের হাতটা ধরে টানতে টানতে ক্লাসে নিয়ে আসে। আরে জাঙ্কুক, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? জাঙ্কুক, কিছু তো বলো। জাঙ্কুক, ক্লাসে তখন কেউ ছিল না, কারণ তখন টিফিন টাইম ছিল। জাঙ্কুক তেকে ক্লাসে একটা দেওয়ালে শক্ত করে ধরে। আহ, কি করছো তুমি? জাঙ্কুক তের মুখটা চেপে ধরে বলে, চুপ, একদম চুপ। তোমার সাহস কি করে হলো অন্য ছেলের সাথে এত ক্লোজ হয়ে হেসে কথা বলার? মানে কি বলছো তুমি? আমি কার সাথে কথা বলবো সেটা আমার ইচ্ছে, তুমি বলার কে? না, তুমি কারোর সাথে কথা বলতে পারবে না। তোমার সব কিছুই শুধু আমার অধিকার আছে, বেবি গার্ল। কি সব বলছো জাঙ্কুক? পাগল হয়ে গেছো তুমি? এই বলে তে ক্লাস থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক তের দিকে তাকে বাঁকা হেসে বলে, কিন্তু আমার হাত থেকে তো তোমার নিস্তার নেই, বেবি গার্ল। তে নিজের ঘরে যায়। তে দেখে ঘর পুরো অন্ধকার। তে মা মা করে ডাকতে থাকে। তের বাবা যখন তে 12 বছর তখনই তিনি মারা যান আর এখন তে তার মায়ের সাথে থাকে। হঠাৎ তের পায়ের কাছে কিছু ঠেকে। তে দেখে তের মা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তে ভয়ে মা বলে চিৎকার করে। তে নিজের ফোনের লাইটটা অন করে। তে দেখে সামনে জাঙ্কুক দাঁড়িয়ে। তে জাঙ্কুককে দেখে ভয়ের সুরে বলে, জাঙ্কুক, জাঙ্কুক, আমার মায়ের কি হয়েছে? জাঙ্কুক, প্লিজ কিছু করো। আমি যা বলবো তুমি তাই করলে তাহলে আমি তোমার মাকে বাঁচাবো। হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। জাঙ্কুক তের দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলে, ঠিক তো বেবি গার্ল। এই বলে জাঙ্কুক তের দিকে এগোতে থাকে। তে জাঙ্কুকের এগোনা দেখে নিজেও পিছোতে থাকে। পিছোতে কাঁপা কাঁপা গলায় তে বলে, জাঙ্কুক, জাঙ্কুক, আমার মা। বলতে না বলতেই তের পিঠ গিয়ে ঠেকে দেওয়ালে। তে ভয়ে চোখ বন্ধ করে নেয়। কিন্তু জাঙ্কুক পিছন দিক থেকে একটা ওড়না বার করে তেকে পরিয়ে দেয়। বেশি কিছু না বেবি গার্ল, শুধু আমাকে তোমায় বিয়ে করতে হবে। বিয়ে কথা শুনে তে অবাক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে নিয়ে যেতেই যাবে সেই সময় তে বলে, জাঙ্কুক, আমার মা। তোমার মায়ের কিচ্ছু হবে না তে, আমি তোমার মায়ের কিচ্ছু হতে দেবো না। এই বলে জাঙ্কুক তেকে নিয়ে যায়। তে দেখে জাঙ্কুক আগে থাকতে বিয়ের সব জোগাড় করে নিয়ে রেখেছিল। তে অবাক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তো এখনও তের হাত শক্ত করে ধরে আছে। সব কিছুর পর জাঙ্কুক আর তের বিয়ে সম্পূর্ণ হয়। তে বাসর ঘরে বসে আছে। তে ভাবে এগুলো কি হয়ে গেল, কিন্তু এটা যদি সে না করতো তাহলে সে তার মাকে যে হারিয়ে ফেলতো। এই সব ভাবতে না ভাবতে জাঙ্কুক দরজা খুলে রুমে ঢোকে। জাঙ্কুকের রুমে ঢোকায় তে একটু চমকে ওঠে। জাঙ্কুক তে দিকে এগোতে থাকে। তুমি কেন করলে এইসব জাঙ্কুক? কি চাও তুমি আমার থেকে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। যখন আমি তোমায় বলেছিলাম যে তুমি যা বলবে আমি তাই করব, তখন তুমি যদি আমার সাথে কিছু করতে তাহলে তোমার বদনাম হতো, কিন্তু তাই তুমি আমাকে বিয়ে করলে যাতে এখন তুমি যদি কিছু করো তোমার কোনো বদনাম না হয়। অধিকার আছে তো তোমার। তাই এরপর জাঙ্কুক আর তেকে কিছু বলতে দিল না। জাঙ্কুক তের মুখটা চেপে ধরলো এতক্ষণ যে জাঙ্কুককে চোখ দেখে শান্ত মনে হচ্ছিল তা এখন রাগ লাল বর্ণ ধারণ করেছে। আর যাই বলতে, আমার ভালোবাসার অপমান করার অধিকার আমি তোমায় দিইনি। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করেছি এই অধিকার পাওয়ার জন্য যে তুমি যাতে আমার কাছে থাকো। এমনিতেও তুমি
আমার ভালোবাসা কোনোদিনই বুঝতে না, তাই আমি তোমায় বিয়ে করেছি, যাতে তুমি আমার ভালোবাসাটাকে বুঝতে পারো। এ কি, তুমি এখানে কেন বসলে? তুমি সোফায় গিয়ে ঘুমাবে না? মানে আমার বেবি গার্ল থাকতে আমি তাকে ছেড়ে সোফায় কেন ঘুমাবো? মানে তুমি পাগল নাকি? আমরা একই বিছানায় ঘুমাবো? এটা কি করে হয়? তে, তুমি হয়তো ভুলে যাচ্ছ আজ আমাদের বাসর রাত, কিন্তু তুমি যতদিন না আমাকে আই লাভ ইউ না বলছো ততদিন আমি তোমার সাথে বাসর করবো না। কিন্তু আই এম সরি, আমি আমার বেবি গার্ল থাকতে তাকে রেখে একা ঘুমোতে বা থাকতে পারবো না। আমি কিন্তু এতটাও ভদ্র নয় বেবি গার্ল, একদম আমার কাছে আসবে না জাঙ্কুক। আর কি বেবি গার্ল করছো তুমি? আমি তোমার বেবি গার্ল নয়। ইউ আর অনলি মাই বেবি গার্ল। এটা বলে জাঙ্কুক ডেকে নিয়ে আস্তে পিছতে শুয়ে পড়ে। জাঙ্কুকের বড় পুরুষালী শরীরের কাছে তের ওই ছোট্ট শরীর নড়তেও পারে না। শেষমেশ তে ছটফট করতে করতে জাঙ্কুকের বুকের কাছে ঘুমিয়ে পড়ে। সকালে প্রথমে জাঙ্কুকের ঘুম ভাঙে। জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখে দেখে, বেবি গার্ল, তুমি তো দেখছি তোমার নেশায় আমাকে পুরো মাথা করে দেবে, কিন্তু এবার যে তোমাকে উঠতেই হবে, কলেজে যেতে হবে তো। তে, এই তে, উঠবে তো? আরে ওঠো, কলেজে যেতে হবে তো। জাঙ্কুকের ডাকাটা খেতে ঘুম থেকে উঠে যায়। এখন তো সে জাঙ্কুকের ঘরে, তাই সে যা জামা পরেছিল চান করে তাই জামা পরে নেয়, কারণ আর তো কোনো জামা নেই। জাঙ্কুক বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তে গিয়ে জাঙ্কুকের বাইকের পিছনে বসে, কিন্তু জাঙ্কুকের গায়ে টাচ পর্যন্ত করে না। ধরে বসো বেবি গার্ল, ফিল হচ্ছে না। ফিল? ফিল মানে তোমাকে আমি অনুভব করতে পারছি না। ধরে বসো আমাকে, বললাম তো। জাঙ্কুক কিন্তু একটা কথা বারবার বলে না। জাঙ্কুকের এরকম কথা বলায় তে জাঙ্কুককে আলতো করে ধরে। তে, আই সেড যে আমি তোমায় ফিল করতে পারছি না, আরও চেপে ধরো। পারবো না। ওকে। এই বলে জাঙ্কুক পুরো হাই স্পিডে বাইক স্টার্ট দেয়, যাতে জাঙ্কুককে ভয়ে শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে দেয়। জাঙ্কুক, প্লিজ আস্তে চালাও, পড়ে যাবো তো। জাঙ্কুক প্লিজ আস্তে চালাও, ভয় লাগছে আমার। কিন্তু জাঙ্কুক স্পিড কমায় না, সেই গিয়ে কলেজে সামনে থামে। তে এখনো ভয়ে জাঙ্কুককে ধরে রেখেছে। জাঙ্কুক তেকে বলে, চলে এসেছি তে, নামো। জাঙ্কুকের কথায় তে আস্তে আস্তে বাইক থেকে নামে। এত জোরে বাইক চালালে কেন? বললাম তো আস্তে চালাও। তা আমিও তো তোমায় বললাম তে চেপে ধরো, ফিল করতে পারছি না। জাঙ্কুকের কথা না শুনলে এরকমই হয়। এই সবের মধ্যেই জিমিন আর সুগা তাদের কাছে আসে। জিমিন তের কাছে গিয়ে বলে, আরে তোরা একসাথে এলি নাকি? হ্যাঁ, মানে ও বাইক নিয়ে আসছিল, তাই আমাকে নিয়ে আসলো ওর সাথে। ও তাহলে চল। তারপর তারা ক্লাসে যায়। টিফিন টাইমে সবাই বসে গল্প করছিল। তে, তুই জানিস যে কাই তোকে লাইক করে? ও তোকে প্রপোজ করবে বলেছিল। ভালোই হবে বল, তোদেরকে ভালোই মানাবে। জিমিনের কথায় জাঙ্কুক খুব রেগে যায়। না, সে অনলি মাই বেবি গার্ল, শুনতে পেয়েছো তুমি? জাঙ্কুকের কথায় জিমিন আর সুগা দুজনেই অবাক হয়ে যায়। কি বলছিস এইসব তুই? মানছি যে তুই অতিরিক্ত সুন্দরী, তাই বলে তুই এইভাবে লাইন মারবি বল? কিন্তু একদিন না একদিন তের তো বিয়ে হবে। হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে, ও তো আমার বউ। হোয়াট? কি বললি তুই? তোরা বিয়ে করেছিস কবে? আর আমাদের জানানোর প্রয়োজন বোধ করলি না। তে, কি শুনছি আমি? তুই তো আমাকে বেশ বলতিস যে আমি নাকি তোর বেস্ট ফ্রেন্ড, তা তোর মনেই হয় না। তা আজ তুই বিয়ে করে নিলি, আমাকে বলার প্রয়োজন মতো করলি না এই আমি তোর বেস্ট ফ্রেন্ড বল? আরে আমি নিজেও কি বুঝতে পেরেছি নাকি আমাকে তো জোর করে বিয়ে করেছে। তের এতক্ষণে তার মায়ের কথা মনে পড়েছে। জাগো, আমার মা কেমন আছে? হ্যাঁ, এখন তোমার মা ভালো আছে। তুমি দেখতে যাবে হসপিটালে?
উনিও হসপিটালে আছেন। হ্যাঁ হ্যাঁ আমি যাব, নিয়ে চলো না আমাকে। শোন জিমি, এখন আমি যাই, পরে তোর সাথে কথা বলবো। তাহলে তুই বিকেল 5টায় আমার বাড়িতে আর জাঙ্কুককে নিয়ে চলে আসবি, সুগাও থাকবে। হ্যাঁ তুমি একটু দাঁড়াওতে, আমি একটা কাজ মিটিয়ে আসছি। এই বলে জাঙ্কুক চলে যায়। টিফিন টাইম ছিল, তাই যে ক্লাসে কেউ ছিল না, শুধু কায়ে বসে পড়ছিল। হঠাৎ কেউ কায়ের গলা চেপে চলে, ওটা ছিল জাঙ্কুক। তোর সাহস কি করে হলো তেকে প্রপোজ করার কথা মাথাতেও আনা? প্রপোজ তো দূরের কথা, আমার তের দিকে যদি তুই চোখ তুলেও দেখিস তাহলে আমি তোর কি করব তা আমি নিজেও জানি না। সি ইজ অনলি মাই বেবি গার্ল। কাই ছটপট করতে করতে বলল, না আমি আর তের দিকে চোখ তুলেও দেখবো না, আমাকে প্লিজ ছাড়ো। জাঙ্কুক আমার এখনো বিয়ে হয়নি, মরে গেলে চলবে না জাঙ্কুক। জাঙ্কুক কাইকে ছেড়ে দেয়। বাইরে তেল দাঁড়িয়েছিল। জাঙ্কুক তের কাছে যায়। তে বাইকে বসো, ধরে বসোতে। ফিল হচ্ছে না। তে জানে কথা বাড়ানো মানে জাঙ্কুক আবার হাই স্পিডে বাইক চালাবে, তাই তে আর কথা না বলে জাঙ্কুককে শক্ত করে চেপে ধরে। জাঙ্কুক মুচকি হেসে বাইক স্টার্ট দিল। হসপিটালে পৌঁছে তে তার মায়ের কাছে যায়। আর মায়ের কাছে গিয়ে তে তার মাকে জড়িয়ে ধরে। মা, মা তুমি ঠিক আছো তো? মা তুমি কেমন আছো? তের মা রোজ বলে, হ্যাঁ রে মা আমি ভালো আছি। এই বলে রোজের চোখ যায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুকে দেখে রোজ বলে, এই ছেলেটার জন্যই তো আমি ঠিক আছি। এই তুমি এখানে শোনো। জাঙ্কুক রোজের কাছে গেল। তোমার নাম কি বাবা? জিয়ন জাঙ্কুক। জাঙ্কুক তুমি না থাকলে আমার যে কি হতো কি জানি। মা তুমি এসব কি বলছো? ওই জাঙ্কুকই তো তোমায়। হ্যাঁ রে মা, আমার তো হার্ট অ্যাটাক হয়েছিল, জাঙ্কুক না থাকলে আমায় হয়তো বাঁচানো যেত না। তে তো ভেবেছিল যে হয়তো জাঙ্কুকই তার মাকে আঘাত করেছিল, কিন্তু যখন এইসব সে শুনল তে জাঙ্কুকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। মা আমরা তাহলে এখন আসি, তুমি নিজের খেয়াল রাখবে, বাই। তের মা রোজ বলল, আচ্ছা মা তুই আয়, সাবধানে যাবি। তুই হসপিটাল থেকে বেরিয়ে জাঙ্কুকের বাইকে গিয়ে বসে। জাঙ্কুক বাইক স্টার্ট দেয়। তে চুপ করে আছে দেখে জাঙ্কুক বলে, কি হলো চুপ করে আছো কেন তে? বুঝতে পারছি না, আমার মাকে বাঁচিয়েছ বলে খুশি হব, নাকি তার সুযোগ নিয়ে আমাকে বিয়ে করেছো বলে তোমার উপর রাগ করে থাকবো। জাঙ্কুক এটা শুনলো, তারপর বাইকটা অন্য রাস্তার দিকে ঘুরিয়ে দিল। কি হলো তুমি বাইকটা অন্য দিকে ঘোরালে কেন? বাইরের রাস্তা তো এটা নয়। হ্যাঁ আমি জানি, আসলে তুমি তো সেই বিয়ে থেকেই একই জামা পরে আছো, তাই তোমাকে একটু শপিং করাতে নিয়ে যাচ্ছি। তে এটা শুনে খুশি হলো, কিন্তু বুঝতে দিল না জাঙ্কুককে। তে শপিং করতে করতে একটা লাল রঙের চুড়িদার দেখলো। তে সেটা দেখতে জাঙ্কুক সে চুড়িদারটা তের কাছে নিয়ে আসলো। তে দেখো এই চুড়িদারটা তোমার উপর খুব সুন্দর লাগবে। যেহেতু জামাটা জাঙ্কুক পছন্দ করেছিল, তাই তে বলল, আমার চুড়িদারটা একদম পছন্দ হয়নি। তে আমি জানি তোমার চুড়িদারটা পছন্দ, তাই তো তুমি হাঁ করে চুড়িদারটার দিকে তাকিয়েছিলে। তারা আমি গিয়ে জামাটা কিনে আনছি। তে কিছু বলল না। তে মুখটা ঘুরিয়ে দাঁড়িয়েছিল। কিছু ছেলে তের দিকে তাকিয়ে ছিল, তাদের মধ্যে তাদের লিডার ছিল বোগাম। সে তের দিকে তাকিয়ে বলল, কি হট মেয়ে দেখো, পুরো অসম্ভব সুন্দরী রে, তারা একটু টাচ করে আসি এই সুন্দরীকে। বোগাম তের দিকে হাত বাড়াতেই যাবে, অমনি জাঙ্কুক এসে বোগামের হাতটা ধরে মুচকে দেয়। তে তো পুরো অবাক হয়ে যায়। জাঙ্কুক তাদেরকে মারতে থাকে। তে ভয়ে ভয়ে বলতে থাকে, জাঙ্কুক কি করছো কি? ছাড়ো ওদেরকে, মরে যাবে তো ওরা। জাঙ্কুক ছাড়ো বলছি,